যেটা আমার আসলে একটা ড্রিম ছিল যে যাতে আমার এই সিনেমাটা আসলে, কারণ এই সিনেমার গল্পটাই কিন্তু এমন প্রেমিক প্রেমিকা, প্রেম, ভালোবাসা, সব কিছু। তো এই সিনেমাটা দেখতে হলো আসলে 14ই ফেব্রুয়ারিটা একদম তো সেখান থেকে আমার এই সময়টা সিনেমা রিলিজ হচ্ছে, আমি এর জন্য নিজেকে অনেক লাকি মনে করি। তবে বিশেষভাবে আমি নিজেকে লাকি মনে করবো যে ময়নার মধ্যে একটা ক্যারেক্টারটা আমি প্লে করতে পেরেছি। এমন একটা ক্যারেক্টার আসলে মানে যে একটা মানে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়, একটু সাইলেন্ট থাকি না ভাই। তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই ঘটে, সেটা হোক রোমাঞ্চকর হোক অনেক খারাপ বা ভালো জিনিস। তো সেই ক্ষেত্রে ময়নার বাংলার একটা গল্পটি আসলে এত কথা বললে কেমনে না না, এটা একদমই ভুল ধারণা। ময়না সিনেমা, ময়নার লেখক কিন্তু আমি। ময়না আসছে পরশু দিনে এখানে আর্টিস্ট হিসাবে আসছে, আর ময়নার গল্প লেখা শুরু হয়েছে আজ থেকে 10 বছর আগে। সো এটা ময়নার গল্প না, মানে রিপার জীবনের গল্প না। বলো, ময়নার গল্পটা আসলে আমার জীবনের গল্প না, কিন্তু প্রতিটা মেয়ের জীবনের গল্প। প্রতিটা মেয়ের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যেগুলো আমরা ময়না সিনেমাতে দেখাতে পেরেছি। তো আমি আশা করি ময়না সিনেমাতে এটা পারিবারিক একটা গল্প, প্রেম ভালোবাসার গল্প এবং লাইফে আপস অ্যান্ড ডাউন একটা গল্প, সব মিলে জীবনে ভুল করার গল্প, আবার ঠিক সিদ্ধান্ত নেওয়ার গল্প, সব কিছুই ময়নাতে আপনারা পাবেন। তবে সেক্ষেত্রে আমি বলবো ময়না কিন্তু এই গল্পে একজন সুবিধাবাদী নারী এবং বহুরূপী, আমাকে বহুরূপী হিসেবে দেখবেন। তো তুই বন্ধুর নামটা ঠিক করে বল, আফরান মিতুল না, আফরান মিতুল। বন্ধুর নাম ঠিক মতো বলো। এটা নাইকেল। আমি যদি একটা ক্যারেক্টারটা বলে দিই তাহলে আমার গল্পের অনেকটা কিন্তু সবাই জেনে যাবেন। তো আমি গল্পটা বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, যতগুলো সিনেমার হিরো ছিল এই সিনেমায় সব কয়টা হিরোর সাথেই আমি প্রেম করেছি, মানে সিনেমার গল্পে প্রেম করেছি, সব কিছু করেছি। আপনারা ময়না সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সিনেমায় কেন এতগুলো হিরো রাখা হয়েছে এবং হিরোগুলো যে আদৌ ভালো ক্যারেক্টার বা আদৌ আমাকে ভালোবেসেছে কিনা বা আমি তাদের সাথে গেম করেছি কিনা, এটা বুঝতে হলে ময়না সিনেমাটা দেখতে হবে। আচ্ছা রিপা, বয়ফ্রেন্ড হিসেবে বেস্ট কে 4 জনের ভিতরে? বয়ফ্রেন্ড হিসেবে আমার ময়না সিনেমার গল্পে বয়ফ্রেন্ড হিসেবে আমি বেস্ট কেউ ছিল না, সবাই আমাকে ধোঁকা দিয়েছিল। এটা কোনো কথা ভাইয়া? সবাই আমাকে ধোঁকা দিয়েছিল, ময়না সিনেমায় সবাই আমাকে ধোঁকা দিয়েছিল, সবাই আমাকে ইউজ করেছিল অনেক স্বপ্ন দেখে, কিন্তু আমাকে একজন বেশি ভালোবেসেছিল, যেটা হচ্ছে ময়না সিনেমার ময়নার যে হাজবেন্ড কায়েস আরজু, ও ময়নাকে মন থেকে ভালোবেসেছিল। তো এই গল্পে একটা জিনিস বোঝাই যায় যে বয়ফ্রেন্ডকে বিশ্বাস করো না, পারলে স্বামীকে বিশ্বাস করো। আমাদের হচ্ছে যে বলা হয় যে গরিবের বাপ্পারা, সেই সিনেমাও কি তুমি শেখা খাইছো কিনা? এই সিনেমায় শেখা যেমনটা খেয়েছি তেমনটা দিয়েছি। এটা উল্টা ছেঁকা দিছি ময়নাকে। দুর্দান্ত। আমি এর আগেও বলছি যে এই ছবিটা আমার জন্য স্পেশাল, কারণ এই ছবিটার মাধ্যমে আমার অ্যাজ হিরো অভিষেক হচ্ছে। তো এই ছবিটা আমার জন্য খুবই সিগনিফিকেন্ট। আর যাদের ছবিতে হিরো হওয়া এটা তো ভাগ্যের ব্যাপার। আর ডিরেক্টর মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই খুব কমফোর্ট জোন দিয়েছিল কাজ করার। উনি সুন্দর করে ডেসক্রাইব করতো এবং ঠিকমতো না পারলে উনি অনেক রাগও করেছে, বকাও দিয়েছে, মানে বলছে মিতুল আবার করতে হবে। একটা শর্ট ছিল, যেহেতু আমার ক্যারেক্টার রকস্টারের, আমার সাথে সবসময় গিটার থাকে, একটা শর্ট ছিল গিটার বাজাতে তার ছিঁড়ে যাবে এবং এটা ন্যাচারাল করতে হবে। ওটা করতে গিয়ে আমার মানে সবগুলো আঙ্গুল
রক্তাক্ত ছিল, এটা মনে আছে। একটা শটের জন্য মেঘ ভাই আমাকে ময়লা পানিতে নামিয়েছে এবং প্রায় ডুবে গেছিলাম, আমি সাঁতার জানি না, রাজরিপা আমাকে বাঁচিয়েছে। তো এগুলো দেখতে হলে কিন্তু হলে যেতে হবে, এগুলো দেখতে হলে হলে যেতে হবে। রাজরিপা সুপার হিরো। আর যেটা বলছি, আমাকে বেশিরভাগ সিনেমাতে বাপ্পারাজের ক্যারেক্টারে দেখা যায় আমি ছ্যাঁকা খাই, কিন্তু আমি খুব প্রাউডলি বলতে পারি যে এই ছবিতে আমি নায়িকাকে ছ্যাঁকা দিয়েছি। সেই জন্য আমার ছবিটা খুব স্পেশাল। তাহলে কি স্বীকার করছেন যে আপনি না 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 নায়িকাই তোমার এই ছাকা দিছে, পরে তুমি ইয়ে গেছো। না না, ফার্স্টে গল্প সব বাইরে যাবে এবার সিনেমার। গল্প বলতে চাই না, গল্প বলতে আর 20 মিনিট থাকলে হলে যাওয়া লাগবে না সিনেমা। হ্যাঁ সরি, তোমাদের চশমা কই থেকে আনছো? থ্যাঙ্কস ফর কামিং।